হ্যালো বন্ধুগণ, সকলকে স্বাগত জানাচ্ছি WBCS টপার চ্যানেলে, যেখানে আমি তোমাদের দুপুর 3টের সময় ক্লাস নিয়ে থাকি জিকে জিএস এর। তো আজকে জিকে জিএস এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমরা যারা যারা মিসলেনিয়াস এর এক্সাম দিতে যাবে বা স্টেটের অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক, এবং সেখান থেকে অন্তত একটা দুটো প্রশ্ন তোমরা পাবেই পাবে। তো সেই 1-2 নাম্বার সিকিউর করার জন্যই কিন্তু আজকের ক্লাসটা। তো দেখো, আমি পুরোপুরি 10 মিনিটের শো নিয়ে চলে এসেছি, যেখানে 10 মিনিটের মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের এবার থেকে কভার করাতে থাকবো, যাতে এই টপিকের উপরে আর কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট যেন আর না থাকে। তো চলো শুরু করছি আজকের টপিক, WBPSC মিসলেনিয়াস স্পেশাল টপিক, পশ্চিমবঙ্গের সমস্ত জিআই ট্যাগ, একটাও বাদ যাবে না। এমন নয় যে শুধু গুরুত্বপূর্ণ, সমস্ত জিআই ট্যাগ নিয়ে আমরা কথা বলবো আজকের এই ক্লাসে। তো একে একে শুরু করার আগে আমি জাস্ট বলে দিই, 2026 সাল পর্যন্ত যত জিআই ট্যাগ আছে আমি সমস্ত নিয়ে আলোচনা করব। সেই 2004 সালে দার্জিলিং এর চা থেকে শুরু করে 2026 এপ্রিল পর্যন্ত এর কি ভৌগোলিক গুরুত্ব রয়েছে সেটাও আমরা আলোচনা করব। তার পাশাপাশি এর মধ্যে কি ভূপ্রকৃতিতে এই ধরনের চাষাবাদগুলো হয়ে থাকে, আইনি সুরক্ষা কি আছে, এবং পুরো কালানুক্রম হিসাবে, সময়ের হিসাবে আমরা সাল ধরে আলোচনা করব আজকের এই স্পেশাল ক্লাসে। তার আগে বলে দিই, অবশ্যই তোমরা ADA 24/7 যে অ্যাপ রয়েছে আমাদের, সেটা নিজেদের ফোনে ডাউনলোড এবং ইনস্টল করে রেখো, কারণ সেই অ্যাপের মধ্যে তোমরা এবার থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের ওপরে ফ্রি কুইজ, ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকের আপডেট পেতে থাকবে সম্পূর্ণ ফ্রিতে। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের সাথে আমার ক্লাস যাবে ঠিক দুপুর 3টের সময়, সোম, মঙ্গল এবং বুধ। তার পাশাপাশি বলে দিই, আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন থাকলে আমি সেখানেই ক্লাসের লিংক এবং এই ধরনের গুরুত্বপূর্ণ যে ক্লাস নোট থাকবে সেগুলো শেয়ার করতে থাকবো। তাই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তোমরা কমেন্ট সেকশনের পিন কমেন্টেও টেলিগ্রামের লিংক পেয়ে যাবে। চলো এবার শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস, যেখানে ফার্স্টেই আমরা ভৌগোলিক নির্দেশ বা জিআই ট্যাগ কি সেটা জেনে নিই। ভৌগোলিক নির্দেশ হচ্ছে, দেখো, প্রকৃতি, মাটি বা জলবায়ুর যে প্রভাবে কোনো একটা জিনিস, সেটা আমাদের কোনো খাদ্যবস্তু হতে পারে, কোনো চাষাবাদের কিছু ফসল হতে পারে, বা সেখানকার কোনো কাপড় বা এই ধরনের কোনো প্রোডাক্ট, ঠিক আছে, সেটা শুধুমাত্র সেই জায়গারই যখন আইডেন্টিটি পাবে এবং তার উপরে কিন্তু সেই জায়গার জলবায়ু, তার প্রকৃতি, তার মাটি, এগুলো একটা প্রভাব পড়ে থাকে। তো সেই অনুযায়ী আমরা সেই প্রোডাক্টটার অথেন্টিসিটি আমরা আইডেন্টিফাই করতে পারি সেই জায়গা থেকে। তখন আমরা সেই জায়গাটার হিসাবে তাকে একটা ট্যাগ দিয়ে থাকি, দ্যাট ইজ কল্ড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এবং এর গুণমানের মধ্যে আমরা তার কারিগরি দক্ষতা এবং বংশ পরম্পরায় কিন্তু তারা এই জায়গা থেকেই বিলং যে করছে সেটার একটা তকমা সেটা আমরা দিয়ে থাকি, মানে একটা চিহ্নিতকরণ যে ভাই এই প্রোডাক্টটা এই জায়গারই। এবং দেখো, তাকে কিন্তু আইনি সুরক্ষাও দেওয়া হয়ে থাকে। তো আন্তর্জাতিক এবং দেশীয় স্তরে নামের অপব্যবহার এবং নকল রোধ করার জন্য অনেক কিছুরই তো ডুপ্লিকেট তৈরি হয়ে যায়, তাই কোনো একটা বিষয় বা কোনো একটা প্রোডাক্ট যে সেই জায়গারই, তো সেই নাম ব্যবহার করে যাতে অন্য কেউ নকল না করতে পারে, বা সেই প্রোডাক্টটার অবিকল কোনো একটা প্রোডাক্ট যাতে অন্য কোনো স্টেটে তৈরি না হতে পারে, তার জন্য কিন্তু আইনি সুরক্ষাও রয়েছে। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও জিআই ট্যাগের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। স্থানীয় অর্থনীতি, যেরকম ধরো কোনো কাপড় হলো, বা কোনো একটা মিষ্টি জাতীয় কোনো ফল হলো, বা কোনো আম হলো, বা কোনো অন্যান্য কিছু ফল হলো, সেই ধরনের যে চাষ করা হয়ে থাকে তাতে কৃষকদের একটা বেনিফিট হয়, এবং সেই জায়গার যদি সেটা প্রসিদ্ধ হয় তাহলে সেটা অনেক দূর দূর থেকে লোকজন কিনতে আসবে, তার আমদানি বেশি হবে, তার রপ্তানি বেশি হবে। তো সেই ওপরে, তার উপর ভিত্তি করে কৃষক বলো বা কারিগর বলো যে সেই জিনিসটা বানাচ্ছে, তার একটা অর্থনৈতিক ইনকাম বা তার একটা অর্থনৈতিক প্রোগ্রেস, উন্নয়ন আমরা লক্ষ্য করব। তাহলে জিআই ট্যাগ কিন্তু অনেক দিক থেকে বেনিফিশিয়াল, যেটা কোনো একটা জায়গার সমৃদ্ধি বা গুণমানকে
চিহ্নিত করে থাকে। তাহলে ক্লিয়ার হলো কেন জিআই ট্যাগের প্রয়োজন হয়। এবার চলে আসি আমাদের সর্বপ্রথম যেটা ইন্ডিয়ার জিআই ট্যাগ পেয়েছিল, দ্যাট ইজ দার্জিলিং এর চা, যেটা 2004 সালে 4-5 সালে এটা প্রথম জিআই ট্যাগ পায়। এবং এটা কৃষিজ পণ্য হিসেবে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পশ্চিমবঙ্গ 87টি এরকম নির্দিষ্ট বাগান করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র এরকম অথেন্টিক দার্জিলিং চায়ের চাষ করা হয়ে থাকে। এটাকে চায়ের শ্যাম্পেন বলা হয়ে থাকে এবং এর যে অনন্য স্বাদ সুবাস তার জন্যই, এবং এর একটা হালকা লাইট গোল্ডেন কালারের এটার কালার হয়, তো সেটার একটা ব্রাইটনেস থাকে, সেটার জন্যই কিন্তু এটা বিশ্ববিখ্যাত। এবং এটি ভারতের প্রথম পণ্য যেটা 2004 সালে জিআই ট্যাগ পেয়েছিল। এরকম জিআই ট্যাগ মানে এইরকম টাইপের দার্জিলিং এর চায়ের প্রোডাকশন যাতে আর অন্য কোথাও না হয় সেটার জন্যও কিন্তু আইনি সুরক্ষা খুব মানে ভালোভাবে নেওয়া হয়ে থাকে। এবং অবশ্যই দেখে রাখো কিরকম প্রাকৃতিক পরিবেশ আমাদের দরকার, 200 থেকে 2000 মিটার উচ্চতা দরকার, তার সাথে সাথে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি যেন তার ঢালুটা হয়, পাহাড়ের যে ঢালুটা সেটা যেন 60 থেকে 70 ডিগ্রি পর্যন্ত হতে পারে, যাতে কি হয় যদি কোনো জল জমে সেই জলটা যাতে গড়িয়ে চলে যেতে পারে, জল যেন স্ট্যাগন্যান্ট না হয়ে থাকে। আবহাওয়া কিরকম লাগবে, বার্ষিক 1700 থেকে 2500 মিলিমিটার বৃষ্টিপাত হতে হবে, আর্দ্রতা থাকতে হবে, কুয়াশা থাকতে হবে নিখুঁত পরিমাণে, এবং যাতে কি হয় না পাতার বৃদ্ধিটা যেটা হয়, পাতাটা যেটা বাড়ে সেটা খুব ধীর গতিতে আস্তে আস্তে স্লোলি বাড়ে, কিন্তু সেটা খুব সুগন্ধ তৈরি করে। এবং উদ্ভিদের জাত দেখো চীনা প্রজাতি বা ক্যামেলিয়া সিনেসিস ওয়ার সিনেসিস গভীর শেকড়যুক্ত হয়ে থাকে। এই চায়ের যে তোমার ভ্যালি হয় সেখানে চা পাতা বা চা গাছ যেগুলো হয় সেগুলো শিকড় কিন্তু একদম গভীরে পর্যন্ত যায়, তো মাটিকে ধরে রাখতেও কিন্তু সক্ষম এই চায়ের যে বাগানগুলো সেগুলো। পাহাড়ি পরিবেশে এরকম জাদুকরী সুবাস তৈরি করতে এটা সক্ষম। নেক্সট বলে দিই যে এই যে ঐতিহ্যবাহী দক্ষতা তার কিন্তু রয়েছে, কারণ এটা এর যে দক্ষতাটা 70%-এরও বেশি নারী শ্রমিক অত্যন্ত যত্নের সাথে এই চা পাতা তুলে থাকেন, 2টি পাতা এবং 1টি কুড়ি, এইভাবেই কিন্তু এই চা পাতাটা তোলা হয়ে থাকে। এবং এটা বিনা এখানকে দেখো শিল্পের মোট ব্যয়ের প্রায় 60 থেকে 70% খরচ হয় শ্রমিকদের মজুরি এবং কল্যাণের জন্য। তাই জন্যই চাকে ঘিরে কত রহস্য, অজানা রহস্য লুকিয়ে আছে, তাই না? এবং এটা কিভাবে বানানো হয়ে থাকে দেখো, এর তো উৎপাদন হলো 100% খাঁটি দার্জিলিং চা তোমার কাছে এলো, এইবার সেটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ভিতরে বাগানের নিজস্ব কারখানায় সেটাকে প্রক্রিয়াকরণ করা হয়, এবং তারপরে নকল চা পাতা যাতে কোনোভাবেই সেখানে ঢুকে পড়তে না পারে, অন্যান্য চায়ের পাতার মিক্সচার যেন সেখানে ঢুকে পড়তে না পারে সেদিকে কড়া নজরদারি রাখা হয়ে থাকে। এবং বিশেষজ্ঞ টি টেস্টার থাকেন, ঠিক আছে, তাদের দ্বারা কঠোর পরীক্ষার মাধ্যমে এবং সার্টিফিকেট অফ অরিজিন প্রদান করা হয়ে থাকে, এবং আন্তর্জাতিক বাজারে তারপরে সেটাকে নিয়ে আসা হয়। কিন্তু এদিকেও নজর রাখা হয় যাতে কোনো রকম নামের অপব্যবহার বা ভেজাল যাতে না থাকে, এবং এইভাবেই কিন্তু এটাকে বানানো হয়ে থাকে। নেক্সট আমরা চলে আসি আমাদের নকশি কাঁথার মধ্যে। এই যে শাড়িটা, এটা পড়তে কে না ভালোবাসে, ছোটবেলা থেকেই কিন্তু আমরা এরকম কাঁথার কাজ দেখতেই পাই না, ছোটবেলায় শিশুদেরকে কাঁথার উপরেই শোয়ানো হতো। তো সেটা 2007-8 সালে জিআই ট্যাগ পেয়ে গেছে, যেখানে আমরা হস্তশিল্প হিসাবে এটাকে আমরা দেখতে পাই, এবং এটা পুরনো কাপড় এবং রঙিন সুতোর ফোঁড়ে এটাকে তৈরি করা হয়ে থাকে, এবং এটা প্রকৃতির জীবন্ত চিত্র ফুটে ওঠে। এখানে যে গল্পগুলো বলা হয়ে থাকে পুরোপুরি নেচার রিলেটেড গল্প এখানে সুতোর কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই যে ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ, এটা শান্তিনিকেতনের লেদার স্টাইলের ব্যাগ, এবং এটা জিআই ট্যাগ পেয়েছে 2008-9 সালে। এটাও কিন্তু আমাদের হস্তশিল্পের মধ্যেই পড়ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় এই শিল্প গড়ে উঠেছিল, এবং এখানে ঐতিহ্যবাহী বাটিক এবং এমবস করা নকশা আমরা দেখতে পাই, এটাও জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট দেখো আমাদের মোয়া। এই যে মোয়াটার পাওয়া যাচ্ছে, এটা 2014-15 সালে জিআই ট্যাগ পায়। এটা হচ্ছে আমাদের জয়নগরের সেই বিখ্যাত মোয়া। এখানে কি কি থাকে, ধানের খই থাকে, নলেন গুড়, গাওয়া ঘি, এলাচ এবং পেস্তার গুঁড়ো মিশিয়ে এই পুরো মোয়া তৈরি করা হয়, এবং এটা শীতকালীন আমাদের একটা খুবই ফেভারিট খাবার।
তাই তো। নেক্সট দেখো আমাদের 2017-18 সালে যে চালের পায়েস তৈরি করা হয়, একদম গোবিন্দভোগ চাল, যে চালের পোলাও রাধা হয়ে থাকে আমাদের বাঙালি পরিবারে, তো সেটাও কিন্তু আমাদের কৃষিজ পণ্য হিসাবে জিআই ট্যাগ পেয়ে গেছিল। এবং এটা পায়েস তৈরিতেই আমরা, এছাড়াও বিভিন্ন পুজো অনুষ্ঠানে এই চাল কিন্তু কাজে লাগে। নেক্সট দেখো চলে এসেছে আমাদের সবার ফেভারিট বাংলার, বিশেষ করে কলকাতার রসগোল্লা। এটা জিআই ট্যাগ পেয়েছে 2017-18 সালে এবং এটা তোমার খাদ্যদ্রব্য হিসাবেই এটা পরিচিত, সেই হিসাবেই জিআই ট্যাগ পেয়েছে। খাঁটি ছানা থেকে একদম নরম তুলতুলে এই রসের বল তৈরি করা হয়, যেটা হচ্ছে আমাদের রসগোল্লা বা রসগোল্লা। এটা শুধুমাত্র মিষ্টি নয়, বরং বলা যেতে পারে আমাদের বাঙালির সংস্কৃতি এবং বাঙালির পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। কোনো গেস্ট আসলে আমরা কিন্তু রসগোল্লাই দিই তাকে খেতে, তাই না, এখনো পর্যন্ত। তো এটা আমাদের কোথাও আমাদের পুরো মানে একটা রিচুয়ালের সাথে জুড়ে আছে। নেক্সট আমরা চলে আসি নলেন গুড়। নলেন গুড়ও কিন্তু আমাদের ঐতিহ্যবাহী মিষ্টির মধ্যে পড়ছে। এই নলেন গুড়ের মিষ্টি আমরা বানিয়ে থাকি, যেটা শুধুমাত্র আমাদের শীতকালেই পাওয়া যায় এবং এটা তাজা ছানার মিশ্রণে আর খেজুরের নলেন গুড়ের মিশ্রণে এই ধরনের মিষ্টি তৈরি করা হয়ে থাকে। নেক্সট আচ্ছা, এটা জিআই ট্যাগ পেয়েছে 2025 সালের একদম আগের বছরেই, সর্বশেষ সংস্করণ হিসেবে আমরা সংযোজন হিসেবে এটা দেখতে পাই। এই যে গোয়াভা পেয়ারা, এটাও কিন্তু এপ্রিলেই জিআই ট্যাগ পেয়েছে। এটাও আমাদের কৃষিজ পণ্য এবং এটা কোথায় পাওয়া যায়? বারুইপুরে পাওয়া যায়। বারুইপুরের পেয়ারা ভীষণই ইম্পর্ট্যান্ট। এছাড়া এই যে আমরা টোটাল জিআই ট্যাগগুলো দেখলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, যেগুলো রিসেন্টলি অ্যাড হয়েছে সেগুলো আরো ভালো করে কিন্তু মাথায় রেখো। পাশাপাশি দেখে রাখো যে এই যে আমাদের জিআই ট্যাগগুলো আমরা পাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গকে সারা বিশ্বের মধ্যে একটা স্বীকৃতি দিচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক কাঠামো সেটাকেও কিন্তু উন্নত করছে। পাশাপাশি কৃষক পরিবার থেকে শুরু করে হস্তশিল্পের ওপরে যে সমস্ত কারিগরি শিল্পীদের পরিবার নির্ভর করে আছে, তাদের জীবিকা, তাদের আয়, এটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের এই জিআই ট্যাগের মধ্যে দিয়ে। কারণ পরিচিতি বাড়ছে, আর পরিচিতি বাড়লেই তার ডিমান্ড বাড়বে, আর ডিমান্ড বাড়লেই প্রোডাকশন বাড়বে, আর প্রোডাকশন বাড়লেই সেটা পরোক্ষভাবে আমাদের অর্থনীতি এবং যে সমস্ত ক্ষুদ্র হস্তশিল্পী এই বা হস্তশিল্প এর সঙ্গে যুক্ত আছে, এগুলোও কিন্তু আস্তে আস্তে ফ্লারিশ করবে। তো এই ছিল হচ্ছে আজকের জিআই ট্যাগ নিয়ে ক্লাস। এবং এই সমস্ত ক্লাস যদি আরো ডিটেলে পেতে চাও, আরো ডিটেলে পড়তে চাও, তো অবশ্যই আমাদের যে মিশন মিসলেনিয়াস অনলাইন ব্যাচ রয়েছে, সেই ব্যাচে তোমরা এনরোল করে যেতে পারো। ডিটেল জানতে হলে অবশ্যই আমাকে ফোন করে নিতে পারো সন্ধ্যের পরে 9804735443 এই নাম্বারে। এবং এই ব্যাচ 11th মে থেকে শুরু হচ্ছে। ডিসকাউন্ট কোড হলো Y1012। এই কোডে তুমি এই ব্যাচ কিন্তু সব থেকে বেশি ডিসকাউন্টে পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক শেয়ার করে দিও এবং এর উপরে যদি কোয়েশ্চেন পেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে এর উপর কি টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে একটা পুরো কোয়েশ্চেন ফরম্যাটে দিয়ে দেবো, আরেকটা ক্লাসে দিয়ে দেবো। তো চলো টাটা, বাই বাই। প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও।